সিপিএম আইএসএফের জোট নিয়ে ধোঁয়াশা। পাঁশকুড়ার আইএসএফের মিছিল থেকে সুজন চক্রবর্তীর সাথে সৌজন্য সাক্ষাৎ। সমর্থকদের মাঠে নামার অনুরোধ নওশাদের। আগামী 23 এপ্রিল পূর্ব মেদিনীপুরের জেলায় প্রথম দফার ভোটের প্রচার হাতে গোনার মাত্র কয়েকটা দিন। তবে এখনও জোটের জট কাটল না বামফ্রন্ট শরিক জোট আইএসএফের। পূর্ব মেদিনীপুর জেলায় জোটের স্বার্থে দুটি বিধানসভায় প্রার্থী দিয়েছেন আইএসএফ, একটি নন্দীগ্রাম এবং অন্যটি পশ্চিম পাঁশকুড়া বিধানসভায়। এই দুটো আসনে বামফ্রন্ট প্রার্থী দিয়েছে নন্দীগ্রামের সিপিআইএমের শান্তিগিরি ও পাঁশকুড়া সিপিআইএমের নিরঞ্জন সিহি। তবে পশ্চিম পাঁশকুড়ায় সিপিএমের প্রার্থী নিরঞ্জন সিহি প্রচার প্রথমে শুরু করলেও পরে তিনি প্রচার বন্ধ করেন এবং মনোনয়নপত্র জমা দেননি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার দলীয় প্রার্থী সমর্থনে প্রচারে আসেন নওশাদ সিদ্দিকী। অপরদিকে পশ্চিম পাঁশকুড়ার সিপিএম কর্মী সমর্থকদের নিয়ে বৈঠকে বসেছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সেই সময় মিছিল থেকে গাড়ি থেকে নেমে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ করেন সুজন চক্রবর্তীর সাথে। পশ্চিম পাঁশকুড়ার বিধানসভার আইএসএফ প্রার্থীর সমর্থনে সিপিএম কর্মীদের নামারও অনুরোধ জানায় নওশাদ সিদ্দিকী। নন্দীগ্রাম বিধানসভা খুব তাড়াতাড়ি জোট সমস্যার সমাধান হবে, আইএসএফ প্রার্থী সমর্থন করবেন সিপিআই। এই বিষয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, জোট সমস্যার সমাধান হয়েছে, আমাদের কর্মীদের আমরা বুঝিয়েছি, খুব দ্রুত মাঠে নামানোর আশ্বাস দেওয়া হয়েছে। আপনাদের কর্মীদেরকে নামাতে একসাথে প্রচারের জন্য কি বললেন? হ্যাঁ, উনি বললেন ওই জন্যই তো আজকে আসা হয়েছে, কারণ রাজ্যের যেখানে বামেদেরকে আমরা সমর্থন দিচ্ছি, অর্থাৎ 30টার বাইরে যে সিটগুলো আছে আমরা আমাদের কর্মীকে সম্পূর্ণভাবে নামিয়ে দিচ্ছি এবং অন্যান্য জায়গায় বামেরাও আমাদের সাথে সেইভাবে নেমে গিয়েছে। এখানের ক্ষেত্রে নির্দেশের অপেক্ষায় আছে। যখন আমাদের লোকাল নেতৃত্বরা যোগাযোগ করেছিল বলে নির্দেশের অপেক্ষায় আছে, সুতরাং আমি বললাম যে আপনি নির্দেশটা দিয়ে দেন। সুজনবাবু এই জেলাকে দেখছেন, নিরঞ্জন সিং বাবু আছেন জেলা সম্পাদক, তো উনি বললেন ওই জন্যই এসেছি। তো আশা করছি আজকে তারা মিটিং করে নেবে, পর থেকে দেখবেন একসাথে আমরা। নন্দীগ্রামে দেখা গিয়েছে সিপিএমও পার্টি দিয়েছে, আইএসএফও পার্টি দিয়েছে, তাইলে এই পার্টি দেখুন, লাস্ট যেদিনকে আমরা ফাইনাল করি জোটটা, বিমান স্যারের সাথে আমাদের কথা হয়েছে আমরা 30-এর জায়গায় 31টা প্রার্থী দেবো না। ঠিক উল্টো দিকে বিমান স্যার এটাও বলেছে কোনো জায়গায় ফ্রেন্ডলি ফাইট হবে না, ফ্রেন্ডলি ফাইট হয় না। সুতরাং 4টে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেখানে আইএসএফের জায়গাতেও প্রার্থী দিয়েছে, যে 30টা সিটে আইএসএফের সাথে আলোচনা হয়েছে। তার মধ্যে একটা খানাকুল, বাসন্তী, মধ্যমগ্রাম, নন্দীগ্রাম বেরোলো, সেজন্য আজকে আপনি কর্মীদের সাথে আলোচনা করার জন্য এসেছে। এটা তো মান অভিমানের জায়গা ছিল, কি বলবেন? তা আজকে এরকম কোনো কর্মসূচি ছিল না যে আমাদের কর্মীরা সহ এখানে আইএসএফের যৌথ কর্মসূচি কিছু ছিল না। আইএসএফ নিজস্ব একটা কর্মসূচি করেছে, নওশাদ ভাই এসছে, আমি এসছি। আমাদের আজকে এই জেলায় আজকে কালকে দুদিন অনেকগুলো কর্মসূচি দিয়ে, তাতে আমাদের কর্মী সভা, জিবি জনসভা, এখানে পাঁশকুড়া পশ্চিমে আমরা আমাদের কর্মীদের ডেকেছি। তাদের কথা তো শুনতেই হবে, কর্মীদের বাদ দিয়ে তো পার্টি চলে না। পার্টির মূল কথাটা কর্মীরা যাতে পারস্পরিক বোঝাপড়া বুঝতে পারেন, কর্মীদের কথা শুনেই সেই চেষ্টা আমাদের করতে হয়। আমি এখান থেকে হলদিয়া যাব, নন্দকুমার যাব, মহিষাদল যাব, চণ্ডীপুর যাব, এই কদিনেই সবই আছে। ডেবরা যাব, পাশে পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট মানে পাঁশকুড়া পূর্ব। ফলে কর্মীদের মিটিং আমি করছি। ইনসিডেন্টালি একই দিনে নওশাদ এসছে, সেখানে উনি এসছিলেন, দেখা দিয়ে গেলেন ওর প্রার্থীকে নিয়ে। ওরা ওদের মতন করে চেষ্টা করছেন।